एटीएम धोखाधड़ी का खुलासा, 2 गिरफ्तार, 92 एटीएम कार्ड बरामद। पूजा की पूर्व संध्या पर पुलिस ने एक बड़े एटीएम धोखाधड़ी गिरोह का खुलासा किया है। सोनारपुर थाना क्षेत्र से सोमवार को 2 जालसाजों को गिरफ्तार किया गया और उनके पास से 92 एटीएम कार्ड बरामद किए गए हैं। पुलिस के मुताबिक गिरफ्तार लोगों के नाम राजू बर्मन और समीर नस्कर हैं। मंगलवार को एक संवाददाता सम्मेलन में बारुईपुर पुलिस जिला एसपी पलाश चंद्र ढाली ने बताया कि गिरफ्तार लोगों ने एटीएम से पैसे निकालने में मदद करने के बहाने एक फैंसी धोखाधड़ी योजना तैयार की थी। वे अलग अलग इलाकों में एटीएम काउंटर्स के बाहर बुजुर्ग लोगों या उन व्यक्तियों की मदद के लिए खड़े होते थे जिन्हें पैसे निकालने में परेशानी आ रही होती थी। जालसाज असली एटीएम कार्ड का इस्तेमाल कर नकली कार्ड थमा देते थे। पीड़ित व्यक्ति कई बार प्रयास करता लेकिन पैसे नहीं निकाल पाता और खाली हाथ लौट जाता। इसी बीच जालसाज पीड़ित का पिन जान लेते थे और फिर असली कोड से पैसे निकाल लेते थे। इसी तरह की धोखाधड़ी कई दिनों से चल रही थी। बारुईपुर पुलिस ने जिले के विभिन्न पुलिस थानों में दर्ज की गई शिकायतों के आधार पर जांच शुरू की। जांच के दौरान पुलिस को गुप्त सूत्रों से जानकारी मिली कि सोनारपुर के वार्ड नंबर 11 के एक एटीएम में उस दिन जालसाज मौजूद थे। इसके बाद पुलिस ने तुरंत कार्रवाई करते हुए दोनों को गिरफ्तार कर लिया। फिलहाल पुलिस गिरफ्तार जालसाजों से पूछताछ कर रही है और मामले की आगे की जांच कर रही है। पुलिस ये भी जांच कर रही है कि इस गिरोह में और कौन कौन लोग शामिल हैं और किन इलाकों में इस तरह का फर्जीवाड़ा फैला हुआ है। एसपी ने यह भी बताया कि बरामद एटीएम कार्ड्स को उनके असली मालिकों को लौटाने का प्रयास किया जाएगा। नमस्कार, আপনারা জানেন আমাদের এখন নতুন একটা ক্রাইম যেটা সবদিকে হচ্ছে ওটা হচ্ছে সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইমের মেইন 3টে স্তম্ভ আছে। এক হচ্ছে ফেক সিম কার্ডস, 2 অ্যাকাউন্টস, ফেক অ্যাকাউন্টস যেখানে টাকা যায়, আর 3 হচ্ছে কল সেন্টার্স যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয়। এই যে অ্যাকাউন্টস থেকে যখন টাকা ভিকটিমের কাছ থেকে যখন টাকাটা চলে যায় তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মসাৎ করা হয়। আরেকটা মেইন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কি মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক এই দুষ্কৃতীরা ওদেরকে যেহেতু ওরা অশিক্ষিত থাকে কিছু বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না, সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয়। এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপনীয় সূত্র থেকে আমরা খবর পাই কি ওয়ার্ড নাম্বার 11 সোনারপুর থানা, ওখানে পিএনবি একটা এটিএম কাউন্টার আছে, ওখানে কিছু দুষ্কৃতীরা এই মোডাস অপারেন্ডি নিয়ে কিছু লোকের চিট করছিল। এই গোপন সূত্রের আমরা যখন খবর পাই আমরা টিমটা পাঠাই ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না। তারপরে ওদের কাছে একটা অল্টো K10 একটা গাড়ি ছিল, ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি, ওদের নিজের সার্চ করার পর আমরা 92 এটিএম কার্ডস পাই, একটা কার্ড হোল্ডার পাই, 2টো আমরা মোবাইল পাই আর ওই গাড়িটা পাই। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে 92টা এটিএম কার্ডস এর কোনো সূত্র বলতে পারে না। সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি কি এই এটিএম কার্ডস বিভিন্ন লোকের নামে আছে যেটা কি ওদের পজিশনে পাওয়া গেছে। আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে যখন ওদেরকে ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেশনে ওরা যেটা বললো ওদের মোডাস অপারেন্ডি একদম স্পষ্ট করে ওদেরকে আমরাকে ব্রিফ করলো কিভাবে করে ওরা। যখন যদি কেউ এটিএম কিভাবে অপারেট করতে হয় জানতে পারে না, এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয়। চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা আসল যে এটিএম কার্ড ওটা নিজেদের কাছে রেখে দিত। 3-4 বার ট্রাই করার পর যখন এটিএম থেকে টাকা বেরোয় না তাহলে ওরা হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। যখন ভিকটিম বেরিয়ে গেল তারপরে ওরা যেহেতু পিন নাম্বার তখনই ওরা মনে মুখস্থ করে রাখে, পরবর্তীকালে অন্য জায়গা থেকে ওই এটিএম কার্ড ইউজ করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। আমরা এটাকে কালকে পর্দা ফাঁস করলাম। করার পর দুজনকে আমরা ওই যে 2 লোকটা ওখানে দাঁড়িয়েছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি, প্রপার সিজার করেছি। নতুন বিএনএসএস এর আইন অনুযায়ী সার্চ সিজার প্রসিজার ভিডিওগ্রাফি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো কেস করে সোনারপুরে আমরা ওদেরকে 7 দিনের পিসিতে নিয়েছি। এবার ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার পর ওদের অন্য থানায় কোনো যদি কেস থাকে আমরা এটা আশাবাদী কি অবশ্যই কেস থাকবে। বিভিন্ন যে আমাদের আনডিটেক্টেড কেসেস আছে ওটাতেও আমরা আশা করি এর কোনো একটা সুরাহা হবে।
একজনের নাম হচ্ছে রাজু বর্মন, ওর বাড়ি হচ্ছে বারিপুরে, আর একজন হচ্ছে সমীর নস্কর। এরা এই সমস্ত কাজ কি শুধু আমাদের জেলায় করতো না অন্য জেলায়, কিংবা এই টিমে কি আরো? ওটার জন্য আমরা ওদেরকে পিসিতে নিয়েছি। ওদের এই টিমের সঙ্গে আরো কতজন যুক্ত আছে, কোন কোন থানায়, ওটা আমাদের বারিপুর জেলার মধ্যেও হতে পারে কিংবা জেলার বাইরেও হতে পারে, এটা আমরা তদন্ত করে আরো ওটাকে খুঁজে বের করব। মূলত যারা এটিএম কার্ড নিয়ে এটিএম থেকে কিভাবে টাকা তোলে, যারা এসব জানে না, ওদেরকেই নিজের পরিচয় দিয়ে একটু হেল্প করার, সাহায্য করার মাধ্যমে করেই ওটাকে ভুল ভুল বুঝিয়ে এরা করতো। মানে যারা একটু বয়স্ক লোক, যারা একটু অশিক্ষিত লোক ইন দ্য সেন্স, ওরা ওটাকে অপারেট করতে পারে না এটিএমটাকে, এদেরকে ওরা টার্গেট করতো। আমরা গোপন সূত্রে জানতে পারি কি 3টে নাগাদ গতকাল এরা ওই স্পেসিফিক কাউন্টারে গিয়ে এই কাজটা করবে। এবার এর আগে এরা কোথায় কোথায় করেছে, কোন কোন এটিএম এ গিয়ে ওরা টাকা তুলেছে, ওরা আমরা তদন্ত করে খতিয়ে বের করবো। টাকা এখনো রিকভার হয়েছে, এখনো টাকা রিকভারি কোনো ফিগার নেই আমাদের কাছে। আমাদের কাছে অবশ্যই অভিযোগ আগেও এসেছিল, কিছু কিছু থানায় কেসও হয়েছিল। এবার ওই সব থানার কেসে এরা যুক্ত আছে কিনা এরা তদন্ততে বেরোবে, ওটা দেখা যাক। এখন ওটা আমরা তদন্ত করে দেখবো কাদের আছে, ওদেরকে ডেকে ওদেরকে 161 স্টেটমেন্ট করে আমরা ওটাকে ইয়ে করব। এখন তদন্ততে জানা যায়নি। ঠিক আছে, থ্যাংক ইউ।